ओम वृंदावै तुलसी देवै प्रियावै केशवस्य च विष्णु भक्तिप्रदे देवी सत्यवतै नमो नमः। हरे कृष्ण। एटी होच्छे तुलसी प्रणाम मंत्र। तो फाइनाली आमी किन्तु तुलसी मंजरी दिए এই মালাটি তৈরি করে ফেলেছি। আর আমার মনে মনে ইচ্ছা ছিল মালাটা যদি একটু বড় হয় তাহলে আমি নরসিংহ বাবুকে পরিয়ে দেব। তো ভগবান কিন্তু আমার সেই ইচ্ছা পূরণ করেছেন। সত্যি করেই নরসিংহ বাবুর মাপে এই তুলসী মালাটা আরামসে হয়ে গেছে। এই তুলসী মাল্যটি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই এটাও জানিও যে আমার লিটল নরসিংহকে এটা পরে কেমন লাগছে। অন্য সময় আমি গাছে তুলসী মঞ্জরি দেখলে সেটা কিন্তু তৎক্ষণাৎ তুলে সেটা ভগবানের শ্রীচরণে অর্পণ করি। কিন্তু এইবার যে কোনো কারণেই হোক আমি অনেক দিন ধরেই তুলসী মঞ্জরিগুলো চয়ন করতে পারছিলাম না। হয়তো ভগবানের এটাই ইচ্ছা ছিল যে তিনি এরকম সুন্দর একটি মালা পরবেন। তো যাই হোক, তুলসী মঞ্জরি বা তুলসী পত্র কিন্তু দ্বাদশী তিথি বাদে সমস্ত দিনই চয়ন করা যায়। আর দ্বাদশী দিনে তুলসী গাছে জল কিন্তু দেওয়া যায়, কিন্তু তুলসী চয়ন করা যায় না। আর তুলসী মঞ্জরি হওয়া মাত্রই সেটা তুলে ভগবানের শ্রীচরণে এই কারণেই নিবেদন করা হয়, কারণ তুলসী মঞ্জরি যদি অনেক হয়ে যায় তো সেক্ষেত্রে সেই তুলসী মঞ্জরি থেকে কিন্তু আবারও যে তুলসী গাছ হবে তো সেইগুলো সবসময় কিন্তু তার যত্ন নেওয়া বা তার সঠিক নিয়মে তাকে রাখা সম্ভব না, বা যত্রতত্র হলে সেখানে কিন্তু আমাদের পায়েও লেগে যেতে পারে। এই কারণেই কিন্তু তুলসী মঞ্জরি হওয়া মাত্রই তুলসী মঞ্জরি চয়ন করে ফেলতে হয়। এতে গাছেরও কিন্তু স্বাস্থ্য ভালো থাকে। হরি বল। আর তুলসী চয়ন মন্ত্রটি তোমাদের সাথে শেয়ার করছি। তুলস্যমৃত জন্মাসি সদা তং কেশব প্রিয়া কেশবর্থে চিনমি তং বরদা ভব শোভনে। তো এই মন্ত্রটি উচ্চারণ করেই কিন্তু তুলসী চয়ন করতে হয়। হরি বল।